নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা দেখুন, আমি একেবারে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাখাবো নুন হলুদ। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি ভালো করে এটাকে মাছের গায়ে মাখিয়ে নেব। তেল আমি বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব। আজ আমি করব পমফ্রেট মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল। তার জন্য প্রথমেই তো মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি অন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। এখন বন্ধুরা গরম পড়ে গেছে, আর হালকা পাতলা ঝোলই বেশি খেতে টেস্ট হবে। তেল হয়ে গেছে গরম, আমি তেলে দিয়ে দিচ্ছি সাদা জিরে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, তার মধ্যে আমি দেব কেটে রাখা বেগুন। এই যে আমি এর থেকে কেটে ধুয়ে রেখেছি সেই বেগুনটা। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তার জন্য এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ, আর দিচ্ছি এই যে আগে থেকে চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা। এদিকে বন্ধুরা দেখুন, বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। বন্ধুরা আমি এতে দিয়ে দেবো জল। আমি তরকারিটাকে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেব। ঝোলটা সুন্দর ফুটে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এবার আমি এতে দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দেব। এবার আরেকবার খুলে দেব ঢাকনাটা। ঝোলটা সুন্দর হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। একদম সুন্দর ফুটে গেছে, আর ঝোলটাও একদম কমপ্লিট, পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি তাহলে নামিয়ে দিই। তাহলে কেমন লাগলো এই পমফ্রেট মাছের হালকা পাতলা ঝোল আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে আমার মতন করে রান্না করে খাবেন। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। আপনাদের সহযোগিতাই আমার অনুপ্রেরণা। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এইভাবেই আপনারা তৈরি করে খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।